মৃত্যুর সেই অতি কঠিন মুহূর্তে যখন শ্বাসরুদ্ধ হয়ে আসবে, শরীর অবশ হয়ে পড়বে, তখন কি ঘটে? এমন এক ভয়াবহ অবস্থা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজে আশ্রয় চাইতেন। এই ভয়াবহ অবস্থাকে বলা হয় মৃত্যুর যন্ত্রণা। আসুন এই বিষয়ে বিস্তারিত জানি। আপনার জীবনের প্রায় পুরোটা সময় শয়তান আপনাকে বিভিন্নভাবে বিপদগামী করার চেষ্টা করেছে। ভালো কাজ থেকে বিরত রাখা, মন্দ কাজে উৎসাহিত করা, এসব তার নিত্যদিনের কাজ। জীবনের এই শেষ মুহূর্তেও শয়তান আপনার ঈমানকে দুর্বল করার চেষ্টা করবে। আপনার প্রিয়জনের রূপ ধরে সে আপনার সামনে হাজির হতে পারে। মা, বাবা, সন্তান, যে কারো রূপ ধরে সে আপনাকে ইসলাম সম্পর্কে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করবে। মৃত্যুর আগের সেই নিমিষে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমার ভাই ও বোনেরা, মনে রাখবেন, মৃত্যুর মুহূর্তে শাহাদাত আদায় করা আপনার হাতে নয়। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। তিনিই সিদ্ধান্ত নেবেন আপনি জান্নাতি হবেন না নরকী। আপনার সারা জীবনের আমলই এই মুহূর্তকে নির্ধারণ করবে। আপনি কি আল্লাহর ইবাদত সত্যিকার অর্থে করেছেন, নাকি শুধু মুখস্থ কথা? লা ইলাহা ইল্লাল্লাহ বলা সহজ, কিন্তু আপনার হৃদয় কি আল্লাহর প্রতি আন্তরিক? অনেকেই তাদের নামের কারণে জান্নাতি হওয়ার ভুল ধারণা পোষণ করে, কিন্তু আল্লাহ তো আমাদের অন্তর দেখেন। আপনি কি সত্যি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করেছিলেন? আপনি কি আল্লাহর ইবাদতে একনিষ্ঠ ছিলেন, নাকি এগুলো শুধুই কথা? আজকাল আমরা অনেকেই মাশাআল্লাহ, আসসালামু আলাইকুমের মতো ইসলামী শব্দ ব্যবহার করি, কিন্তু আল্লাহই আমাদের অন্তরের খবর সবচেয়ে ভালো জানেন। একজন আলেমের কাছে এমন অনেকে এসেছিলেন যারা মনে করতেন শুধু নাম মোহাম্মদ, আহমদ বা ফাতিমা হওয়ার কারণে তারা জান্নাত পাবে। সকল মুসলিমই কি অবশেষে ভেস্তে যাবে? না, আপনারা সকলেই জানেন যে কিছু সময়ের জন্য জাহান্নামে যাবে, কিন্তু এরপর তারা মুক্তি পাবে। আমি তো জান্নাতে যাব কারণ আমি মুসলিম। ঠিক আছে আমার ভাই ও বোনেরা, তবে চ্যালেঞ্জটি হলো আপনি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছেন কিনা। মৃত্যুর সময় মহান আল্লাহ তাআলা আপনাকে কালিমা পড়ার তৌফিক দেবেন কিনা। আমি কিন্তু শুধু গল্প করছি না, এসব আমার পরিচিত মানুষদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। এইসব মানুষ যারা কিন্তু খ্রিস্টান হিসেবে নিজের সারা জীবন কাটিয়ে দিয়েছে, কিন্তু মৃত্যুসজ্জায় শেষ মুহূর্তে তারা শাহাদাত পাঠ করেছে। অন্যদিকে আমি এমন মানুষকেও চিনি যাদের নাম মোহাম্মদ কিংবা আহমদ। তারা তাদের পুরো জীবন মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফি বলে কাটিয়েছেন, কিন্তু তাদের শেষ মুহূর্তে যখন তাদের কালিমা পড়া উচিত ছিল, সেখানে তারা গানের কথা বলেছে ব্যবসা বাণিজ্য নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি আপনার জীবন যেভাবে পরিচালনা করবেন, এটা তারই নমুনা।